তাকে দান করবেন। একজন সাহাবা এসে বলতেছে, একজন লোক এসে বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আমার যুদ্ধ করতে মন চায়, আমার যুদ্ধে যাইতে মন চায়, আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই। কার সাথে? রাসূলের সাথে যুদ্ধ করতে চায়। একজন লোক এসে বলতেছে, তখন বলতেছে, তুমি যে আমার সাথে যুদ্ধ করবা, কেন যুদ্ধ করবা? সে ডান দিক দিয়ে বইলা আবার বাম দিক দিয়ে চলে যায়, বলতেছে, আল্লাহর রাসূল, আমি আপনার সাথে যুদ্ধ করতে মন চাই, যুদ্ধের ময়দানে আপনার সাথে শহীদ হইতে মন চাই। এই কথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলতেছে, তোমার বাড়ি থেকে তোমার বাবা আছে? বলে না। বলে কে আছে? বলে আমার আম্মা জান আছে। বলে যাও যাও, তুমি তোমার মায়ের সেবা করো, তুমি তোমার মায়ের খেদমত করো, তুমি যুদ্ধ করলে যে সওয়াব পাইতা, যুদ্ধের ময়দানে শহীদ হইলে যে সওয়াব পাইতা, সেই সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় দান করবে। বলেন না সুবহানাল্লাহ। কত বড় কথা! আল্লাহ রাসূল বলতেছে, তোমার যুদ্ধ করার দরকার নেই, তুমি যাও, বাড়িতে যাও, যায় তোমার মায়ের খেদমত করো, মায়ের সেবা করো। যদি তুমি তোমার মায়ের খেদমত করো, তোমার মায়ের সেবা করো, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ তোমাকে যুদ্ধের ময়দানে যুদ্ধ করলে যেই সওয়াব দিত, সেই সওয়াব তোমার আমলনামায় দান করবে। আমরা মায়ের খেদমত করবো তো ইনশাআল্লাহ। মার মনে কষ্ট দিব? মায়ের মনে কষ্ট দিলে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যাওয়া যাবে? মায়ের মনে কষ্ট দিলে, বাবার মনে কষ্ট দিলে আপনি আজীবন বন্দেগী করতে পারবেন, ইবাদত করতে পারবেন, আপনার বন্দেগী কোনো কাজে আসবে না। আসবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কেউ যদি তার পিতা মাতাকে খেদমত করে, পিতা মাতাকে বার্ধক্য অবস্থায়, বৃদ্ধ অবস্থায় যথাযথ সম্মান করে, পিতা মাতার সাথে ভালো আচরণ করে, সৎ আচরণ করে, পিতা মাতার কাপড় চোপড় ধুইয়া দেয়, পিতা মাতার সাথে ভালো আচরণ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, এই পিতা মাতার সাথে ইহসান করার কারণে, ভালো ব্যবহার করার কারণে, সৎ আচরণ করার কারণে, পিতা মাতার খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিনিময় সন্তানকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। জোরে পড়বেন না? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন, বান্দা তুমি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। কার? একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করবা, একমাত্র আমি আল্লাহ তাআলার দাসত্ব করবা। এছাড়া এই পৃথিবীতে কারোর দাসত্ব করবা না, এই পৃথিবীতে আর কোন মানুষকে ভয় করবা না, একমাত্র আমি আল্লাহকে রব হিসাবে মানবা। আর আমি আল্লাহর কদমে সকালবেলা ঘুম থেকে উঠে ঠান্ডা পানি দ্বারা ওযু করে তোমরা সিজদা করবা। এরপরে বলেন, তোমরা তোমাদের মা এবং বাবার সাথে সৎ আচরণ করবা। তোমাদের মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, এই মা বাবার সেবা যত্ন করবা, মা বাবার সাথে সৎ আচরণ করবা, ভালো ব্যবহার করবা, মা বাবার মনে কষ্ট দিবে না। যদি তোমরা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি, অর্থাৎ পিতা এবং মাতা, ওয়ালিদাইনি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা যদি তোমাদের পিতা মাতার সাথে বৃদ্ধ অবস্থায় সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো, পায়খানা প্রস্রাব কাছে দাও, তোমার মা হাতের লুকমা নিয়ে খাইতে পারে না, মায়ের খাবার খাওয়াই দাও। তোমার বাবা হাতের লুকমা নিয়ে খাবার খাইতে পারে না, তোমার বাবাকে তুমি হাতে খাওয়ায় দাও। তোমার বাবার পায়খানা প্রস্রাব তুমি পরিষ্কার করো। বাবা মায়ের যাবতীয় যত কিছু লাগে তুমি যদি সেগুলো কুণ্ঠানো ভাবে তুমি আদায় করো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মা এবং বাবার
খেদমত করার কারণে, মা এবং বাবার সাথে সৎ আচরণ করার কারণে, ভালো আচরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন। আর যদি তুমি তোমার মায়ের সাথে ওই যে বার্ধক্য অবস্থায়, বৃদ্ধ অবস্থায় তুমি যদি তোমার মাকে তোমার কাছ থেকে দূরে সরাইয়া দাও, মাকে সঠিকভাবে খাবার দাও না, বাবাকে সঠিকভাবে খাবার দাও না, মায়ের যত্ন নেও না, মা অসুস্থ হয়ে বাড়িতে পড়ে আছে মায়ের খবর নাও না, মাকে তুমি দেখশোনা করো না, মায়ের খোঁজ খবর নাও না, তোমাকে মা কষ্ট করে করে করে, বাবা কষ্ট করে করে রিক্সা চালায় গায়ের এরকম ভাবে গায়ের গাম এরকম ভাবে পায়ে ফালাইয়া হ্যান্ডেল চাইবা চাইবা রিক্সা চালায়া চালায়া সারাদিন রিক্সা চালাইছে। বিস্কিট খাইতে মন চাইছে, বিস্কিট খায় নাই, আপেল খাইতে মন চাইছে, আপেল খায় নাই, একটা ভালো শীতের পোশাক পরতে মন চাইছে, ভালো বাবা পোশাক পরিধান করে নাই, মা একটা ভালো পোশাক পরিধান করতে মন চাইছে, মা এরকম ভাবে ভালো পোশাক পরিধান করে নাই। কেন করে নাই? ওই ছোটবেলা থেকে তোমাকে তোমার মা তিলে 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 তোমাকে আদর যত্ন করে 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 তোমাকে এরকম ভাবে লেখাপড়া করাইয়া, সুন্দর পোশাক পরিধান করাইয়া তোমাকে ডক্টর বানিয়েছে, তোমাকে ইঞ্জিনিয়ার বানিয়েছে, তোমাকে ব্যারিস্টার বানিয়েছে, তোমাকে প্রবাসী বানিয়েছে, তোমাকে অধিক পরিমাণ সম্পদের টাকার মালিক বানিয়েছে। কিন্তু যখন তোমার মা আর তোমার বাবা বার্ধক্য অবস্থায় চলে যায়, বৃদ্ধ অবস্থায় চলে যায়, তুমি তোমার মায়ের খবর নাও না, তুমি তোমার বাবার খবর নাও না, তোমার মায়ের ওষুধের খবর নাও না, তোমার বাবার ওষুধের খবর নাও না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আল্লাহর হাবিব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, ওই সন্তান কখনোই আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ। কেন? মায়ের সেবা না করার কারণে, বাবার সেবা না করার কারণে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, কোন পিতা মাতা যদি কাফের হয়, কি হয়? কাফের হয়, এবং যদি সে অন্য ধর্মের অনুসারী হয়, তারপরেও মায়ের সাথে বাবার সাথে অসৎ আচরণ করা যাবে না। করা যাবে? যাবে অসৎ আচরণ। এখন আমরা কথায় কথায় আমরা মাকে গালি দেই, বাবাকে গালি দেই, মায়ের মনে কষ্ট দেই, বাবার মনে কষ্ট দেই, স্ত্রীর কারণে স্ত্রীকে ভালোবাসা মাকে চাইরা বাড়ি থেকে চলে যায়। বয়স হয়ে গেছে, মায়ের খবর নেই না, মা নাফা ওষুধ লাগবো, ট্যাবলেট লাগবো, এমন শীতের রাইতে মা কম্বলের ভিতরে না ঘুমাইয়া সন্তানকে কম্বলের ভিতরে ঘুম পাড়াইছে। এমন শীতের রাইতে মা একটা পোশাক পরিধান না কইরা সন্তানের জন্য জমায়া জমায়া সুন্দর পোশাক কিনা দিছে, সুন্দর গেঞ্জি কিনা দিছে, যাতে করে সমাজের লোকেরা, পাড়া প্রতিবেশীরা সন্তানকে কুটু কথা না বলতে পারে, গরিব না বলতে পারে। বাসা বাড়িতে কাজ কইরা কইরা এই মা তোমাকে এরকম ভাবে লালন পালন করাইলো, ডক্টর বানাইলো, ইঞ্জিনিয়ার বানাইলো, ব্যারিস্টার বানাইলো। আজকে তোমার মা আর তোমার বাবা বার্ধক্য অবস্থায় বুড়া হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, কিন্তু তুমি তোমার মায়ের খবর নাও না। তুমি তোমার স্ত্রীর সাথে ঢাকা শহরে রাজপ্লাটে ঘুমাও, এরকম ভাবে তুমি আনন্দ ফুর্তি করো, সব কিছু করো, কিন্তু তুমি তোমার মায়ের খবর নাও না, মায়ের সেবা করো না, মায়ের চিন্তা করো না, মায়ের মনে কষ্ট দাও, মায়ের মনে ব্যথা দাও। আল্লাহর রাসূল স্পষ্টভাবে জানিয়ে দিছে, এই সন্তান এই পিতা মাতার অবাধ্য হওয়ার কারণে, অসন্তুষ্ট হওয়ার কারণে ডক্টর হলেও লাভ হবে না, বড় মাওলানা হলেও লাভ হবে না, বড় ওয়াইজ হলেও লাভ হবে না, এই পৃথিবীর শ্রেষ্ঠ আলেম হলেও লাভ হবে না। শুধু তার মার মনে কষ্ট দেওয়ার কারণে, বাবার কারণে মনে কষ্ট দেওয়ার কারণে ওই সন্তান জাহান্নামের ভিতর প্রবেশ করবে। এজন্য আমরা মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। এখন